পর্দায় যে দৃষ্টিনন্দন স্থাপনাটি দেখছেন এটি দিল্লিতে অবস্থিত। এখানেই চিরঘুমে আছেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট মির্জা নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন। তার জন্ম 1508 সালের 6 মার্চ কাবুল দুর্গে। পিতা সম্রাট বাবরের মৃত্যুর পর 1530 সালে 23 বছর বয়সে সিংহাসনে বসেন। 1540 সালে কানৌজের যুদ্ধে শেরশাহর কাছে হেরে সিংহাসন ছাড়তে হয় হুমায়ুনকে। এরপর তিনি দীর্ঘদিন যাযাবরের মতো জীবনযাপন করেছেন। এক পর্যায়ে পারস্যে গিয়ে রাজা শাহ তামাম্পের সঙ্গে দেখা করেন। তার সাহায্য নিয়ে কাবুল ও কান্দাহার দখল করেন। এরপর দিল্লির দিকে অগ্রসর হন। 1556 সালে দিল্লি ও আগ্রা পুনর্দখল করেন। 1556 সাল 24 জানুয়ারি শুক্রবার। নেতৃত্বস্থানীয় কিছু মুঘল অভিজাত ব্যক্তি সম্রাটের সাক্ষাৎ প্রত্যাশা করছেন। এই লোকগুলো অতি সম্প্রতি হজ সম্পন্ন করে দরবারে ফিরে এসেছেন। সম্রাটও তাদের অভিজ্ঞতা জানতে উদগ্রীব। সন্ধ্যার কিছুক্ষণ পূর্বে তাদের সময় দেয়া হলো। উসমানীয় সালতানাতের নৌসেনাপতি অ্যাডমিরাল সাইয়্যিদ আলী রইসও সম্রাটের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। তাকেও সময় দেয়া হলো। সময় অনুযায়ী সবার সাথে সাক্ষাৎ করলেন হুমায়ুন। এর কিছুক্ষণ পর ব্যক্তিগত পাঠাগারের ছাদে উঠলেন তিনি। আসন্ন মাগরিবের নামাজের জন্য সমবেত হওয়া মানুষেরা সম্রাটকে ছাদে দেখে সম্মান জানানোর উদ্দেশ্যে মাথা নাড়লেন। সম্রাটও তাদের পাল্টা অভিবাদন জানালেন। এরপর শুক্র গ্রহকে পর্যবেক্ষণ করার জন্য জ্যোতির্বিদদের ডেকে পাঠালেন। মাগরিবের আজান তখনও দেয়া হয়নি, আর কিছুক্ষণের মাঝেই দেয়া হবে। সালাত আদায়ের জন্য সম্রাট তাই ছাদ থেকে নিচে নেমে আসছিলেন। সিঁড়িতে পা দেওয়ার কিছুক্ষণ পরেই আজানের শব্দ ভেসে এলো তার কানে। সালাতের প্রতি আহ্বান শুরু হলে সেই আহ্বানকে সম্মান জানানোর জন্য সম্রাট সবসময়ই বিশেষ একটি কাজ করতেন। তিনি যেখানেই থাকুন না কেন হাঁটু ভাঁজ করে পশ্চিম দিকে মুখ করে বসে পড়তেন। দীর্ঘদিনের অভ্যাসবশত সেদিনও সিঁড়িতে বসে পড়তে চাইলেন। শীতের কারণে এ সময় তার গায়ে পশুর চামড়া দিয়ে বানানো লম্বা এক ধরনের ওভারকোট ছিল। সম্রাট যখন হাঁটু ভাঁজ করে বসতে গেলেন তখনই লম্বা ওভারকোটের একাংশ তার পায়ে আটকে গেল। কিছু বুঝে ওঠার আগেই পড়ে গেলেন। মাথায় প্রচণ্ড আঘাতে জ্ঞান হারিয়ে ফেললেন। ডান কান দিয়ে তখন ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরছিল। সম্রাট হুমায়ুনের বোন গুলবদন বেগম হুমায়ুননামাতে এ নিয়ে লিখেছেন, সেদিন খুব ঠান্ডা ছিল, জোরে হাওয়া বইছিল। হুমায়ুন ছাদ থেকে নামতে শুরু করেন। হঠাৎই মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসে। সেটা শুনেই ধার্মিক হুমায়ুন সিঁড়িতে সেজদা করার জন্য একটু ঝুঁকে গিয়েছিলেন, আর তখনই তার পোশাকে পা জড়িয়ে যায়। সম্রাট হুমায়ুন সিঁড়ি থেকে গড়িয়ে পড়তে থাকেন। সহচরেরা তাকে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে গড়িয়ে পড়েছেন অনেকগুলো সিঁড়ি। এমন অপ্রত্যাশিত দুর্ঘটনায় মুহূর্তেই হইচই পড়ে গেল। অচেতন সম্রাটকে মূল প্রাসাদে নিয়ে যাওয়া হলো। এর কিছুক্ষণ পরেই সম্রাট জ্ঞান ফিরে পেলেন, তবে মাথায় আঘাত তাকে প্রচণ্ড দুর্বল করে ফেলতে লাগলো। রাজকীয় চিকিৎসকরা দ্রুত সম্রাটের চিকিৎসা শুরু করে দিলেন, তবে তারা বুঝে গেলেন পরিস্থিতি আওতার বাইরে। যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তাদের করার মতো আর কিছুই নেই। এদিকে সম্রাটের অবস্থা আশঙ্কাজনক, আর অন্যদিকে যুবরাজ আকবর তখন পাঞ্জাবে। দ্রুতগামী ঘোড়া দিয়ে তার কাছে বার্তা পাঠানো হলো। তাতে অল্পই জানানো হলো সম্রাট সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছেন, তবে ভালো আছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আসল সত্য তো সম্পূর্ণ বিপরীত। সম্রাটের অবস্থা মোটেও ভালো না। দ্রুতই তার পরিস্থিতির অবনতি ঘটছে। সিঁড়ি থেকে পড়ে যাওয়ার 2 দিন পর সম্রাট হুমায়ুন সাম্রাজ্যের মায়া ফেলে পাড়ি জমান অনন্ত লোকের পথে।